ভাইয়ের কি খবর? মঞ্জু মঞ্জুরে তো সেদিন আমি ঠান্ডায় দুটো চড় দিছি জানো। তারপর 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 আর কি ভালো গেছে। বয়সটা একটু বেশি হইলেও চেহারা দেখে বোঝা যায় না। চেহারাটাও কিন্তু এমনি সুন্দর আছে মোটামুটি। তাই তাহলে এক কাজ করো, তুমি সেই ওই বুড়া বাচ্চার কাছে বিয়া বসো, ঠিক আছে? আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি, তো আসতে কত অসুবিধা হয় নাই তো? রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে। বাহ, শান্ত বাবাজি কই? গাড়িতে এখন নামি নাই। আরে কত বড় হয়ে গেছে। এই স্যার আসো, দেখো না। কেমন আছেন ভাবি? আসিফ ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? আরে এরকম রোডে দাঁড় করে রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করো। তাহলে কি আছে, এত গরমের মধ্যে আসে এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত না। নো থ্যাঙ্কস। আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি। আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক, কোনো কিছুই পচে না। গ্রামেই তো তুমি অর্গানিক ফ্রেশ সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়, এই 2 দিনে সবজি যায় পচে। তোমরা খাও পচাটা। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। কি সাবান দিয়ে হাত ধুতেছেন আপনি? আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন সবাই তো এই সাবান দিয়ে হাত দিল? সবাই এই সাবান দিয়ে হাত ধুচ্ছে তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? আগেকার দিনে যখন বিয়ে হতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুতে দিত। তারপরে ওই যে বড় বড় চাকরি করে না, সরকারি চাকরি দিত, ওই জামাইরা যখন বাড়িতে আসে তখন ওই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আরে আমি কি করতেছি, আসল কথাই তো কইতে ভুলে গেছি। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? আমি তো আপনার অত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি করে বলতে পারেন না? আপনার সাথে আমার এখন পরিচয়, প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাবো, এখনো কি আমরা অপরিচিত নাকি? সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আর অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে, হয়নি তাই না? 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। এই যে এই জমিটা দেখতেছো না, এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে গড়ে তুলছে। আব্বা এইভাবেই রাখছে, কোনো মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, শুকনার সময় এইখানে এক ফসলি জমি হয়। পানি আসাতে সুবিধাটা হয়েছে যে এখানে মাছ চাষ হয়। আঙ্কেল, যদি আপনি পারমিশন দেন, আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি, যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আর আপনার ফসলও ভালো হবে। বাবা তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর সাথে ভালো বুঝবে। বাবা এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, এই বিলে মাছ ধরা মাছের চাষ নিয়ে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে। এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ, তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবো না। সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে পড়বো, আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করবো। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, তারপর আই ক্যান হেল্প ইউ। কি সবকিছু কত সুন্দর তাই না? সরি। জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব খারাপ হইবে। সি 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 কি দেখা সি। সরি, একটা কমন সেন্স আছে না? নক্ষর ঢুকবেন তাকে মানুষ ঢুকবে নাকি? আজ আমি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার এরকম আপনার উপরে ঢোকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। সরি। আমার উপর সরি। আর ওইভাবে বলিনি, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবলের কি আছে? এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? খুশি আপনার সাথে যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় একটু ঘন্টা হয়ে গেছে, এখন তো আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি করে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলবেন। ধরেন এবার নাস্তা রুমে দিচ্ছেন, বাইরে বসে আমার সবার সাথে। বাইরে থেকেও নাই, তাই মানে জানি না কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে মারা হয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আপনার কি লাগবো? আমি কি করতে পারি আপনার জন্য? স্পেস দিতে পারবেন? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? মাথার মধ্যে গোমা ছাড়া আর কিছু না। আপনি ওইভাবে হচ্ছে কি আমাকে ইয়া করে দিন। স্যার কি আছে না? বাবা আমি পর ফলো করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাই দিব বলে। কই যান বাঁচানো মেলে। শুনেন, আমি তো খেতে আনারস তা উড়ে দেই না, আপনার জন্য আন। থ্যাংক ইউ, কিন্তু আনারস সময় অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। তাহলে কালকে অন্য কিছু আনুন। আমি অনেক জমি জানা তো। এই যে বিদেশি কৃষক, কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ তো নাই, হাতে লেখা। আমার হাত ধরছে। বান্ধবী কেমন? চল বান্ধবী ভিতরে যাই। আচ্ছা আমার সাথে পেতনি পেতনি খেলা হইতেছে তাই না? দেখাইতেছি মজা। আমার তো দেখা ভয় লাগতেছে। ঠিক আছে, আমি জানাবো না পরে তাহলে। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আল্লাহ আমার কাছে সুন্দর লাগতেছে, মানে সবার কাছে সুন্দর লাগতেছে, তার মানে আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। এটা তো আমি হতে দেবো না, এক্ষুনি কাপড়টা পাল্টাই নিতেছি। বুঝতেছেন? ভাবতে যাচ্ছিলাম। জান এই শার্ট পরে জানছে না কেন? বাধ্যবাধকতা আছে নাকি? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বোঝাতে পারবো না। জান তো চেঞ্জ করুন। পাত্রী দেখতে যাচ্ছি না। স্ত্রী কি বুঝে না? শুনেন, আপনি তো শহর থেকে আসছেন, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছু জানেন? এই যে আপনি রং বেরঙের শার্ট পরছেন, এটা ধুইরা বড় বড় গাছে নিচে যাবেন না, ঠিক তখনই আপনার ধুইরা পেতনি ছিলেন, পেতনি আপনার কল্লাটা ধুইরা একদম। আচ্ছা, এখন পেট নিয়ে আমার ঘাড় মারতে হবে কিনা শিওর না, কুসংস্কার আপনার ঘাড় মারতে হবে শিওর। ভালো থাকবেন।
আবার কি? মরবে নি কেন কি? হ্যাঁ মরবো। যেহেতু মরবে নি, মরার আগে ঠান্ডা পানি খাই। সরি সরি সরি, হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করুন, শর্টটা বদলাইয়ে যান, দেখছেন আল্লাহ চায় না যে আপনি এটা পড়ে যান। তোরা কিন্তু আবার রাজকুমারের দিকে নজর দিবি না। নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লাগা, তাই দেখি। তো এই সুন্দর দুইটা চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম তুই নাই লড়ে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেইটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে আমার তো মনে হয় না এই বলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি, আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হইব। ওই যে সুগ্রিস আছে নাকি তোমার কাছে টাকা পায়, দেখুন তোমার খুঁজতেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এইসব মানে কি বলেন? আমি তো ঘুরে পাশে কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি, বুঝুন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। এখনো বুঝুন নাই? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি, গ্রামের মানুষের মানুষ ভাবে না, তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লাগা। ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতি মারো। তারপরে ওর জীবনে আসলো খেয়া। তো হাই দিতেছে রে, কোনটা ভালো লাগছে? চালাদা। দাঁড়া, না বুকিং দেখে কে কোনটা? বুকিং দিও না, চেহারা দেখতে। এই কোন ইয়ার কারে ভালো লাগছে? কোনটার ভিতরে? ক্যাপ পড়াশোনা নাই তো এখানে কি করো? এই এদিকে আপু আমাকে বলতেছে এই ক্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফিলতেল করি নাই তো তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, আচ্ছা দাও না কেন, প্রেম করবা? এবার কি প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুতুপুতু হয়ে করে? দেখেন, আমার কাছে মনে হচ্ছে আপনি আমাকে একদম ঠান্ডা গেছেন। একদিন ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে এটা খুব লজ্জা হয়ে গেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম। ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না। খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি, আই লাভ ইউ। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। বাবা তুমি কথা বুঝতেছো না কেন? সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি এখানে, আমার মেয়ে ফ্রেন্ডও তো নাই এখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? আর জি ঠিক আছে, যাবো না আমি, ফাইন যাবো না। আর তুমি সুইসাইড থ্রেটটা আমাকে দিও না, ওকে? আবার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপর একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, বেশ ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশে এগ্রিকালচার সিস্টেম সব শিখে চলছে, এটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কে আপনি এখন এসব বলো না, কতটা স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার বয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে। তো এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিরিয়াসলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? দেখো দেয়, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার। তুমি আমাকে যত থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। তুমি বেশি স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই। কই যেতেছেন আপনি? ঢাকা। আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি বাইক দিছি, আপনার সাথে তো আপনি এখনো পান না। আর শুনেন একটা কথা, তখন একটা কথা বলছিলাম না আপনাদের, আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। আসলে বেশি কি জানেন, এই আপনি ঢাকা থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দর আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি দিচ্ছে, বলছিল যে কে আগে আপনারা পড়াতে পারে, এই জন্যই আপনার আমি কথাগুলো করছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষ্ট একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। পাস্ট লাইফ ট্রমা গুলো এমন ভাবে
আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। আমি সরি বলে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা কমবে, একদম একদম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খেয়েছে আমার ব্যথা কমে না। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না, না না, আমি আপনার সর দেবো। আমি আপনার অন্য শাস্তি দেবো। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না, এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে হাসি দিবে। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে করতে হইব, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়, আমি আপনার বিরক্ত করবো না। আমি যে আপনার ভালোবাসার কথা বলছি এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা দেবো না, ঠিক আছে? দাঁড়াইছেন কেন? যান বাড়িতে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো স্বার্থপর না, আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে আনবো। কিছু বললেন? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খাবো? আমি কিছু কই নাই।